এর আগে বিএলও কেঁদেছেন, এইবার এনুমারেশন ফর্ম না পেয়ে ভোটার কাঁদলেন হাপুস নয়নে। দীপ্তি রায় চাপদানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের ভোটার। তিনি এসআইআর এর এনুমারেশন ফর্ম পাননি। বিএলওর কাছে খোঁজ নিয়ে জানতে পারেন ভাঙড় বিধানসভা এলাকায় রয়েছে তার ভোটার তালিকায় নাম। সেখানেই তার এপিক নাম্বার দিয়ে এনুমারেশন ফর্ম তুলে কেউ জমা করে দিয়েছে। তাহলে কি এসআইআর এ তার নাম বাদ যাবে? তিনি কি ভোট দিতে পারবেন? কতদিন ধরে দৌড়ঝাঁপ করতে হবে? এই চিন্তায় হাপুস নয়নে কাঁদলেন প্রৌঢ়ার স্বামী প্রশান্ত রায়। জানা গেছে বৈদ্যবাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন রায় দম্পতি। বর্তমানে তারা 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এসআইআর এর কাজ শুরু হবার পর স্থানীয় বিএলও প্রশান্ত বাবুর বাড়িতে গিয়ে তার ছেলে প্রশান্ত রায়ের ফর্ম দিয়ে আসেন। দীপ্তি রায়ের ফর্ম দিতে পারেননি, বিএলওর কাছে সেই ফর্ম ছিল না। এরপর সুপারভাইজার ইআরও এর সঙ্গে কথা বলে বিএলও তাদের জানিয়ে দেন দীপ্তি রায়ের ফর্ম অন্য ঠিকানায় রয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছে শুনুন। হাঁপানি রুগী, আমি চারদিক ছুটে বেড়াচ্ছি কুকুরের মতো। আমি কি অপরাধ করেছি? আমি চোর ডাকাত, আমি অপরাধ করেছি। প্রতি বছর ফেরত যাই। আমি একটা হাঁপানি রুগী, কুত্তার মতো ঘুরছি। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো পার্টির নেতা নয়, কোনো নয়, কোনো পুলিশ অফিসার নয়, কেউ না, সাধারণ মানুষ খেটে খাই। প্রতি বছর ফেরত যায়। কুকুরের মতো ঘুরছি, চাল নেই, খাওয়া নেই। এর দুয়ারে ওর দুয়ারে সবাই তাড়িয়ে দিচ্ছে। আমার স্ত্রী তাহলে কি ভারতবর্ষের নাগরিক নয়? 2002 আছে, 2025 আছে, সবে আছে। পৌরসভা, লোকসভা, বিধানসভা সবেতে ভোট দেওয়া হয়। হ্যাঁ, চুরি করে নিয়ে চলে গেছে ভাঙড়ে। যেখানেই যাচ্ছি সব প্রশাসনের দুয়ারে বলছে কি যে তোমার স্ত্রী করে নিয়েছ কেনে? আরে আমার স্ত্রী ভোটের নিয়ে কিছুই জানেনি, কীভাবে ভোট দিতে হয় সেটা জিজ্ঞেস করে যায়। সমস্ত কাগজ ডকুমেন্টস আমার কাছে। কুত্তার মতো ঘুরছি। এটা কি ঠিক? জোরাত করে আবেদন করছি যেন আমার প্রশাসন যেখানে ভোটার। আপনি এনুমারেশন ফর্ম পাননি কেন, কি বলছে? আমার এখানে ভোট, আমার স্বামী যখন সার্চ করতে গেল তখন দেখলো কি যে আমার ভোটটা চলে গেছে যাদবপুরে। তো তাহলে আমার নামের সঙ্গে ওইখানেরও এক নাম একই। এটা কেন হবে? এটা কেন হবে? এবং আইডি নাম্বার এক। আমি এখানে ভোটার, যাই কি আমাকে ছোটাচ্ছে। চাই কেন ছুটবো? আমি কেন ছুটবো? তাহলে আমার স্বামী চারিদিক ছুটছে, ফল কিছু হয়নি। উপরন্ত বলছে এখানে যাও, ওখানে যাও, এখানে করো। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদের কি এটাই কাজ যে আমার সংসার ফেলে? আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের, তাহলে আমাকে ছুটতে হচ্ছে বৈদ্যবাটি পৌরসভা। 2002 নাম ছিল তো? হ্যাঁ, 2002 নাম। 25-এও নাম আছে। ভোট কোথায় দিয়েছেন? ভোট ওই তো আপনার 2025-এ তো এখানেই তো দিয়েছে। 2002-এ শাওড়াপল্লী। 2002 তো শাওড়াপল্লী, সব শাওড়াপল্লী। 2002 শাওড়াপল্লী। একটা মিনিট, হ্যাঁ বলুন। শাওড়াপল্লী। আচ্ছা, এইবারে কি তাহলে ফর্মই আসেনি এনুমারেশন? না, আমার ছেলের এলো, আমার স্বামীর এলো, 2-তে ছেলের নাম ওঠেনি। 25-এ যখন ও করতে গেল দেখলো কি এদের দুজনে উঠেছে, আমার আসেনি। এটা নিয়ে তদন্ত করতে গেল, যে দেখছে এই ব্যাপার। কি চাইছেন আপনি? কি চাইছেন? আমি চাইছি আমার এখানে ভোট, আমি কেন, আমার কি উদ্দেশ্য আছে? আমার কিসের উদ্দেশ্য? ওখানে আমার কি আছে যে আমি ওখানে আমার ভোটটা যাবে? আমি চাইছি জনগণের কাছে, আমিও চাই জোহার করে, আমিও বলছি আমার ভোট যেন আমার এখানে আসে। আমি ছুটবো না। মানে হঠাৎ করে ভাঙড়ে চলে গেল বিধানসভা এলাকায় আপনার নাম, এটা কিভাবে দেখছেন? কোনোভাবে কি এটা ভুল? তো অন্যায়, এটা যে করেছে তা তো অন্যায়। ওটা আমি ভুগছি, আমার স্বামী ভুগছে। কেন? ওখানে বিএলও বললো যে কই দাঁড়ান। হ্যাঁ, কি নাম আপনার? হ্যাঁ, একটা বিষয় সামনে আসছেন, যিনি বৈদ্যবাটি এখানে থাকেন এবং তার নাম আসছে ভাঙড়ে। কি বলবেন বিষয়টা? দেখুন, আমরাও তো একই প্রশ্ন করছি। তার মানে রাহুল গান্ধী যেটা বলছে যে ভোট চুরি হচ্ছে, আজকে বৈদ্যবাটির ভোটার তার সম্পূর্ণ টোটাল এক এপিক তো হতে পারে না। সব থেকে আমাদের কাছে যেটা বড় প্রশ্ন যে এই নাম্বারের কি করে ফর্মটা উঠে যায়? ফর্মটা তো উঠে গেছে বলছে, ফর্ম উঠে ফর্ম যে তুলেছে, যে বিএলও, সে তো সই করে ফর্মটা দিচ্ছে।
বিএলও তো সই করে ফর্মটা দিচ্ছে, তাহলে বিএলও তার না দিচ্ছে না কেন যে কে সই করে তুলেছে? বিএলও ফোন তুলছে না। রাহুল গান্ধী যে একটা কথা বলছে যে ব্রাজিলের একজন এসে এখানে 18টা ভোট দিয়েছে, আজকে আমরা এটা নিয়ে একটা দেখুন, সাধারণ মানুষ সবার পক্ষে সম্ভব নয় এইভাবে তোড়জোড় করা। এনারা স্বামী স্ত্রী যথেষ্ট চেষ্টা করছে বলে আজকে প্রশাসনের বিভিন্ন দ্বারস্থ হচ্ছে, দ্বারস্থ হওয়ার পরে তারা এই ব্যাপারটা জানতে পেরেছে যে ওনার ভোটটা ভাঙড়ে চলে গেছে। আজকে যদি উনি এইভাবে তোড়জোড় না করতেন তাহলে উনি জানতেও পারতেন না। অথচ 2002 এর নাম আছে, 25-এও নাম আছে। হ্যাঁ, উনি বৈধ ভোটার, উনি অবৈধ হয়ে গেলেন, আর যিনি অবৈধ তিনি বৈধ হয়ে গেলেন। এইখানেই রাহুল গান্ধীর প্রশ্ন যে এখানেই ভোট চুরিটা এইভাবে হচ্ছে। আমার নেতা শুভঙ্কর সরকার একটা কথাই বলছেন যে এটা তার কারণও আছে। এই তাড়াহুড়োটা বন্ধ করে যদি এই প্রক্রিয়াটা যদি 1 বছর কি 6 মাস কি 8 মাস ধরে হতো তাহলে কিন্তু এই মিস্টেকটা হতো না। যার জন্য শুভঙ্কর সরকার আমার নেতা রাজ্যের প্রেসিডেন্ট উনি একটাই কথা বলছেন আমাদের কংগ্রেস কর্মীদেরকে যে তোমরা একটা কাজ করো, কোনো বৈধ ভোটার কিছুতেই যেন তাই অবৈধ প্রমাণিত না হয়। আমরা বলছি না যে যারা যারা বাংলাদেশ থেকে এসছে, যারা যারা বিভিন্ন জায়গা থেকে এসে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে তথা রাজত্ব করছে, আমরা তাদেরকে দিয়ে বলছি না যেটা অবৈধ তাকে বাদ দিক, অসুবিধা নেই। কিন্তু আমরা এটাই প্রমাণ করে দিতে চাইছি ইনি তো একদম জেনুইন ভোটার। তাহলে এনার বাড়ি বৈদ্যবাটি, এনার ফ্যামিলি, এনার বংশের, এনার বন্ধু বান্ধব কোনদিন কালে কেউ ভাঙড়ে নেই। আজকে ভাঙড়ে কি করে নামটা গেল তো গেল, সেই ফর্মটা উঠে গেল। এবার আমরা যখন সেই বিএলওকে ফোন করছি তিনি ফোন তুলছেন না, এটা প্রশাসনের কোন ধারায় চলছে? আমরা এই জায়গায় কংগ্রেসের আন্দোলনটা এই জায়গায় কংগ্রেস এইটাকে বন্ধ করতে বলছে, রাহুল গান্ধী এটা বলছে এটাই করছে। ঠিক আছে, কি নাম আপনার? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।